দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম বিভাগ সিলেট বিভাগ, যাকে চায়ের দেশ বলা হয়, সেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় আমি রয়েছি। এই সুনামগঞ্জেই রয়েছে টাঙ্গুয়ার হাওর, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসে। এই সুনামগঞ্জ হাচন রাজার বাড়ির ঘাট থেকেই মূলত ছেড়ে যায় হাওরের উদ্দেশ্যে। এই মুহূর্তে যে জাহাজটি দেখতে পাচ্ছেন সুরমা নদীতে নগররত অবস্থায় রয়েছে। এই টাঙ্গুয়ার হাওরের চলাচলকারী বিলাসবহুল ও দ্রুতগতির লঞ্চ এমবি মিঠামই। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গুয়ার হাওরের এই বিলাসবহুল লঞ্চ মিঠামই জাহাজে পর্যটকদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। আপনিও যদি চান সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য উপভোগ করবেন, তাহলে আসতে পারেন এমবি মিঠামই জাহাজে। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গুয়ার হাওরের যে সমস্ত স্পট রয়েছে এবং দর্শনার্থীরা যেখানে যায় সেই জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথম দেখব মিঠামই জাহাজে ভ্রমণ পিপাসুদের জন্য থাকার কি ব্যবস্থা রয়েছে। ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাটাচড বাথ সহ মোট 15টি কেবিন, যা প্রতি কেবিনে অনায়াসে 3 থেকে 4 জন মানুষ থাকতে পারে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি এমবি মিঠামই জাহাজের আন্ডারগ্রাউন্ডে। এখানেও রয়েছে পর্যাপ্ত পরিমাণ কেবিন, প্রতি কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত। ভ্রমণ পিপাসুদের গল্প আড্ডা দেওয়ার জন্য রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সোফা জোন। মিঠামই জাহাজে রয়েছে সুবিশাল কেবিন করিডোর, যেখানে দাঁড়িয়ে হাওর বাওর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনায়াসেই। জাহাজটিতে রয়েছে সুবিশাল ডাইনিং রুম। খাবারের মেনুতে থাকবে বিভিন্ন আইটেমের খাবার এবং প্রকৃতির সম্পূর্ণ রূপের সৌন্দর্য উপভোগ করতে হলে উঠতে হবে মিঠামই জাহাজের একদম টপ ছাদে, যেখানে রয়েছে কার্পেট বিছানো, পাশেই রয়েছে বসার স্থান এবং রয়েছে দোলনা। এখানে বসে আপনি দেখতে পারবেন নদী এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য। মিঠামই জাহাজ হাওরে কিংবা নদীতে চলাচলের জন্য রয়েছে অত্যাধুনিক ইকুইপমেন্ট। এই মুহূর্তে রয়েছি জাহাজটির মাস্টার ব্রিজে। জাহাজটি চলাচলের জন্য রয়েছে 2টি হিনোভি টাইপ ইঞ্জিন এবং উচ্চ গতির জেনারেটর। সম্মানিত দর্শক, এই মুহূর্তে এমকে শিপিং লাইন্সের ট্যুরিস্ট ভেসেল জাহাজ এমবি মিঠামই জাহাজ নিয়ে ছুটে চলেছি টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। হাওরকে অন্যভাবে উপভোগ করতে অবশ্যই উঠবেন ওয়াচ টাওয়ারে। ছুটির দিনগুলোতে বেশ ভিড় থাকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। বলাই নদীর পাশ ঘেঁষে হিজল বনে ওয়াচ টাওয়ারের অবস্থান। ওয়াচ টাওয়ারের আশেপাশের পানি বেশ স্বচ্ছ। পানি স্বচ্ছ বলে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এইখানে গোসল সেরে নেয়। দর্শক, এই মুহূর্তে রয়েছে সিলেট সুনামগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র টেকের ঘাট। এই টেকের ঘাটে এই এলাকায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, শিমুলবাগান, বারিকাটিলা, লাকমাছড়া এবং নীলাদ্রি। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই 4টি পর্যটক কেন্দ্র। এই মুহূর্তে আমরা এই টেকের ঘাট থেকে বাইকে যাব বারিকাটিলা বলে যে জায়গাটিকে, সেই জায়গাটিতে। এবং গেলে আমি যাচ্ছি সেই বারিকাটিলায়, পাহাড় চূড়ায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বারিকাটিলা। মেঘালয়ের পাহাড়ের পদদেশে সীমান্তের এই পাশে সবুজের মোড়ানো এক টিলার নাম বারেকের টিলা বা বারিকাটিলা। অন্য পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা। বারিকাটিলা থেকে দেখতে পারবেন মেঘ পাহাড়ের মিলবন্ধন। বারিকাটিলার পর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে আপনি যে নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন, তার রেশ থেকে যাবে বহুদিন। এই নদী দিয়েই নৌকায় আসতে পারবেন, কিন্তু নৌকায় না আসলে টেকের ঘাট থেকে বাইক বা ইজি বাইকে চলে আসতে পারবেন বারিকাটিলায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাইকে করে যাচ্ছি আরেকটি পর্যটক কেন্দ্র লাকমাছড়ায়। সবুজ পাহাড়ের বুকে বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। হিম শীতল স্বচ্ছ জলরাশি নিজ সুরে কলকল করে তাহিরপুরের লাকমাছড়ায়।
ভারতের মেঘালয় পর্বতমালার ভাঁজে ভাঁজে সবুজের অন্তর, সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। ঝর্ণার পানিতে দাপাদাপি করছে লাকমার গ্রামের দুরন্ত শিশু কিশোর। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেক পর্যটক কেন্দ্র নীলাদ্রি লেক। পাহাড়, টিলা, লেকের স্বচ্ছ পানি, প্রকৃতির এই সুন্দর মিতালি আপনাকে বিমোহিত করবে। এইখানে এসে আপনি হারিয়ে যেতে বাধ্য। ট্যাকের ঘাটে নৌকা থেকে নেমে সোজা হেঁটে আসতে পারবেন নীলাদ্রি লেক। পরন্ত বিকেলের সময়টুকু কাটাতে পারেন লেকের পাড়ের ঘাসের চাদরে বসে, অথবা প্রিয় মানুষটিকে নিয়ে করতে পারেন লেকের জলে নৌকা ভ্রমণ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।